আসসালামু আলাইকুম। আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ধুন্দল দিয়ে। এটা এখন এই তেলাপিয়া মাছটা এই যে ভেজে নিয়েছি, এটা এখন দেখানো হয়নি, ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছটা। এখন তুলে নেব, এটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। মাছ ভেজে নিয়েছি, ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজ কুচির ভিতরে 1 চামচ লবণ দিয়ে দিলাম, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তার আগে বলি, আপনারা আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটু লাইক দিয়ে দেখা শুরু করেন, একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে দিয়েন, তাহলে আমি একটু খুশি হব। আমার সাবস্ক্রাইবটা একটু দরকার, সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই দেখে চলে যাচ্ছেন, কেউ একটু সাবস্ক্রাইব করতেছেন না। আমার রান্না কি আপনাদের ভালো লাগে না? না লাগলেও তো কমেন্টে বলতে পারেন কি রান্না দেখতে চান, কেমন রান্না দেখতে চান। আমি বাসায় সাধারণত যেগুলোকে রান্না করি, যেরকম করে রান্না করি সেগুলো শেয়ার করি। আপনারা অন্যরকম দেখতে চাইলে অন্যরকম দেখাবো। রান্না তো অনেক রকমই জানি। কমেন্ট করে বলেন যে এরকম রান্না দেখতে চাই, বেশি কি দেখতে চান। মাংস রান্না করলে দেখি বেশি ভিউ হয়। সব দিন কি মানুষ মাংস খায়? এই সাধারণ রান্না শেয়ার করলে কেউ দেখেন না, আমি বুঝবো কি করে? আপনারা যদি কমেন্ট করে জানান যে সাধারণ রান্নার চাইতে মাংস রান্না দেখান, মাংস রান্নার বিভিন্ন পদ্ধতি আছে, আমি দেখাবো, সমস্যা নাই। চেষ্টা করব আপনাদের মনের মতো করে রান্না দেওয়ার। যখন এই প্রফেশনে আসছি তখন তো চেষ্টা করতে হবে আমাকে আপনাদের ভালো লাগার। পেঁয়াজটা ভেজে নিয়ে বাদ বাকি মশলা পরে অ্যাড করব। এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এবার আগেই তো দেখে আইছি 1 চামচ লবণ দিয়েছি, এবার 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এর ভিতরে রসুন বাটা দিয়ে দেব 1 চামচ, তো ফ্রিজে ছিল। একটু পানি দিয়ে দিলাম। আর এই যে জিরার বাটা দিয়ে দিলাম, আর এর ভিতরে কাঁচামরিচ বাটা আছে। আজকে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব, আর জিরে বাটা দিয়ে। আজকে ধনিয়ার গুঁড়া দেবো না, জিরার বাটা দিয়ে রান্নাটা শেষ করব। মশলাটা কষতে থাক। সব মশলা দেওয়া হয়ে গেছে, শেষ। এবার কষানো হয়ে গেলে তারপরে তাহলে দেখাচ্ছি। মশলা কষে গেছে, এবার তেল উঠে গেছে উপরে, ধুন্দুল গুলো দিয়ে দেবো। এটা কে কে কি নামে বলে আমি জানি না। ধুন্দুল আর একটু আলু দিয়েছি, বাচ্চারা আলু খায় তাই, বাচ্চারা না থাকলে আলু দিতাম না, শুধু ধুন্দুল রান্না করতাম জিরা দিয়ে। জিরে বাটা দিয়ে শুধু ধুন্দুল রান্না ভালোই লাগে, ভাজি খেতে ভালো লাগে, এরকম জিরে বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন। সবথেকে ভালো লাগে চিংড়ি মাছ আর ইলিশ মাছ, ওগুলো তো তুলনা হয় না। ওই মাছ দুটা যে কোনো সবজিতে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু
যেরকম রান্না করবেন সেরকমই টেস্টি। আর অন্য মাছ দিয়ে টেস্টি করে রান্না করতে হবে, ভালো করে কষাতে হবে, তাহলে টেস্টি হবে। আর ওই মাছ দুইটা কোনো কষানো লাগে না, যেরকম দিয়ে দেবেন সবজির ভিতরে, ভুনা করবেন, মানে ইচ্ছা, কোনো বাধা ধরা নাই। এমনই দুইটা মাছ আর আমার বাসায় চলে বেশি। এই দুইটা মাছই আমাদের বাসায় সবাই পছন্দ করে। অন্য মাছ দিয়ে রান্না করলে অত খায় না। তারপরেও আমি একটু রান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। আমি খাই সব রকম সবজি মাছ, মোটামুটি খাই। বাসারেরা খেতে চায় না। রান্না করি, একটু খেলে খাবে, যার ইচ্ছা, না খেলে না খাবে। ওরা সবজি বেশি খেতে চায় না মাছ দিলে। নিরামিষ রান্না করে দিলে একদম প্রতিদিনই খাবে। বড়ির তরকারি নিরামিষ দিয়ে রান্না করে দিব, একদম বাচ্চারাও খাবে, বড়রাও খায়। প্রতিদিন তো আর আপনাদের দেখানো যায় না। বড়ির রেসিপি অনেক দিয়েছি, দুইটা তিনটা, এই জন্য এখন আর দিচ্ছি না। বাসায় প্রায় রান্না হয় বড়ি। বাচ্চারা যতদিন আছে বড়িটাই বেশি চলে। এটা হতে থাক, ভালো করে কষাই নিয়ে তারপরে আসতেছি। এই যে তরকারিটা এরকম পর্যায়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দেখেন কত পানি গলেছে তরকারি দিয়ে। আজকে তরকারিটা কেটে দিয়েছে আমার মেয়ে, ও কাটার আগে ধুয়ে নেয়নি। আমি কাটলে কাটার আগে ধুয়ে নিই, তাহলে পানি কম গলে। এটা কেটে ধুয়েছি, এখন দেখেন পানির অবস্থা। অন্য কোনো পানি আমি দিই নাই, সবজি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তাতে এই অবস্থা। এবার মাছগুলো দিয়ে দিলাম, একটু জাল হোক, ঢেকে দিলাম। এবার হতে থাক, আপনাদের পরে দেখাচ্ছি। এই যে রান্নাটা হয়ে গেছে, ঝোল কমে যাবে দিতে দিতে। এবার একটু উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো, ছোট 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিব একটু গরম মশলার গুঁড়া, গুঁড়া করে রাখছি ভেজে, ভাজা জিরার গুঁড়া, ওইটা একটু দিলে এই মাছগুলা তো একটু গন্ধ আর গন্ধটা চলে যাবে। আমার রান্না হয়ে গেছে, ঝোলই থাক। আজকে তাহলে আসি, রান্না শেষ। আবার দেখা হবে অন্য কোনো রান্নায়। আজকে পর্যন্ত, আপনারা আমার সাথে থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।